সমাজের চিরাচরিত পুরুষতান্ত্রিক ভাবনার সুতোয় টান দিল কোয়েল কৌশিকের স্বার্থপর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পরিচালক অন্নপূর্ণা বসুর প্রথম ছবি আর প্রথম সিনেমাতেই নারী অধিকারের বার্তা দেওয়ার জন্য তার বিষয় ভাবনাকে সাবাসী দিতেই হয়। ভাই বোনের মধ্যে বিরোধের কারণে সম্পত্তির ভাগ নিয়ে আইন আদালতের দ্বারস্থ হওয়া আজকের যুগে কোনো নতুন ঘটনা নয়। আকছার হচ্ছে, হয়ও, কিন্তু অন্নপূর্ণা তার স্বার্থপর ছবিতে সমাজের চিরাচরিত রদ্দিমার্কা পুরুষতান্ত্রিক ভাবনার সুতোয় টান দিলেন। ভাই বোনের সম্পর্কে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কথা তিনি বলেননি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সম্পত্তির ভাগবাটোয়ারা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সম্পত্তির সমান অংশীদার বোনের অনুমতি না নিয়ে এক দাদার পৈতৃক ভিটে বিক্রি করে দেওয়ার মন মানসিকতা এবং ধৃষ্টতা। অন্নপূর্ণা তার স্বার্থপর সিনেমায় পুরুষতান্ত্রিক সমাজের সেই অহংবোধকেই তুলে ধরেছেন। দাদা সৌরভ কৌশিক সেন অভিনয় করেছেন এই ভূমিকায়। বোন অপর্ণাকে কোয়েল মল্লিক অভিনয় করেছেন এই চরিত্রে। না জানিয়েই পৈতৃক ভিটে বিক্রি করার কাজ শুরু করে, তাই অনায়াসেই নো অবজেকশনের চিঠিতে সই করে দেওয়ার কথা বলতে গিয়ে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ হয় না তার। এদিকে অপর্ণা সম্পত্তি চায় না, সে চায় আত্মসম্মান, তাই বাধ্য হয়েই সরব হতে হয় তাকে। কারণ আজ সে চুপ করে গেলে পরবর্তী প্রজন্ম সেটাই শিখবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখবে না। তেমন এক পরিস্থিতি থেকেই দাদা বোনের সম্পর্ক আদালত পর্যন্ত গড়ায়। এক ভাইফোঁটার দিনে বাগবিতণ্ডায় জড়ায় সৌরভ অপর্ণা। বোন অপর্ণার রাগ যে বাড়ি তার কাছে এ যাবৎকাল একমাত্র ঠাঁই বলে মনে হতো, এবার সেই ভিটে সম্পর্কেই কোর্টে গিয়ে তাকে বলতে হবে যে এই বাড়ির উপর তার কোনো অধিকার নেই। সেই যন্ত্রণা সইতে পারে না অপর্ণা। তবে দাদা বোন আদালতে মুখোমুখি হলেও অন্তত বোন অপর্ণা কিন্তু দাদাকে কখনো অশ্রদ্ধা করেনি, বরং বৌদি মামলার কারণে অসুস্থ হয়ে পড়লে তার সেবা করেছে সে। সমান্তরালে স্বার্থপর ছবি তুলে এনেছে সৎ ও অসৎ উকিলের লড়াইও। পরিচালক অন্নপূর্ণা তার দক্ষ চিত্রনাট্যের মাধ্যমে সরখেল নামে বাদী পক্ষের উকিল অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন এই ভূমিকায়, এবং বিবাদী পক্ষের উকিল রঞ্জিত মল্লিক অভিনয় করেছেন এই ভূমিকায়। তাকে ভালোই লড়িয়ে দিয়েছেন এজলাসে এবং তার বাইরেও। জমজমাট চিত্রনাট্যে দাদা বোনের সংসারের ছবিও সুন্দর ডিটেলস পাওয়া গেল। দুই বাড়ির এই বিরোধের মধ্যে দাঁড়িয়ে অপর্ণার স্বামী দেবর্ষী অর্থাৎ ইন্দ্রজিৎ, তার ভূমিকাটি বড়ই অস্বস্তিকর। নিজের স্ত্রী এবং শ্যালকের মধ্যে সমঝোতার সেতু হতে চেয়েও পারছে না সে। সেই চরিত্র খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন ইন্দ্রজিৎ। বহুদিন পর ওকে দেখে ভালো লাগলো। অন্নপূর্ণা বসুর পরিচালনায় সাবলীলতা আছে, ছবির গতি মসৃণ, অতি নাটকীয়তা প্রায় নেই। একমাত্র অন্তিম পর্বে আদালতে যুধিষ্ঠির উকিলের অর্থাৎ রঞ্জিত মল্লিকের রুদ্ধশ্বাস সংলাপ বলাটুকু ছাড়া। অবশ্য প্রায় এক নিঃশ্বাসে দীর্ঘ সংলাপ শেষ করার পর দর্শকের হাততালি কুড়িয়েছেন রঞ্জিত মল্লিক। সংলাপ রচনায় যেমন এখনকার জেন আলফা কিংবা জেন জেডদের ভোকাবুলারি ব্যবহারও করা হয়েছে, তেমনি সিনেমার দুটি গানের এই শোন, খেলতে যাবি চল এবং ভেসে যায় সব খেলা একদিন কথা ও সুর গল্পের গতি বাড়িয়েও দেয়। গানগুলি সুন্দর। অভিনয়ে অপর্ণার ভূমিকায় গ্ল্যামার ঝেড়ে ফেলে কোয়েল মল্লিক অনেক বেশি ঘরোয়া, স্বাভাবিক মধ্যবিত্ত সংসারের বউ হয়ে উঠেছেন। তার কিছু নীরব মুহূর্ত মনে থেকে যাবে।
কৌশিক সেন এই ধরনের নেগেটিভ চরিত্রে অনেকবার অভিনয় করেছেন, কিন্তু এখানে তার চরিত্রে নেগেটিভ ভাইয়ের সঙ্গে ঠিক নিচের লেয়ারে একটা নীরব কোমল স্নেহের পরত ছিল, সেটুকু তিনি খুবই ছোট ছোট আঁচড়ে তুলে এনেছেন অনুপ সিংয়ের ক্যামেরার সামনে। আর দুই উকিলের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের অম্লমধুর সমীকরণ নজর কাড়ে। একটি ক্যামিও চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য নজর কাড়লেন। সব মিলিয়ে প্রথম ছবিতেই দক্ষ পরিচালক হিসাবে নিজের উজ্জ্বল স্বাক্ষর রাখলেন পরিচালক অন্নপূর্ণা বসু। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।